বলছিলাম হুম। এখানে থাকার কথা আর ভেবো না। চারিদিকে যা ধুলোবালি দেখতে পারছো তো? তোমার হাঁপি টানটা যদি একবার বেড়ে যায়। কিছু হবে না, ইনহেলার আর মাস্ক সঙ্গে আছে তো। যাও, তবুও তুমি একবার বাইরে যাও। আমি ততক্ষণ ডাস্টিংটা সেরে নিই। আজকে রাতটা তো কাটাতে হবে এখানে। বয়সটা কত হলো সেদিকে খেয়াল আছে? এখন আর তুই কচি খুকিটি নেই, বুঝলি? একটু চোখ কান খোলা রেখে চলতে কি গায়ে জ্বালা ধরে যায়? যা, সর এখান থেকে। ধুর পাগলি, আমি আবার কোথায় যাব? আমি সব সময় আমার মামুনির কাছেই থাকব। আজ থেকে আমার মামুনির সব দুঃখ আমার, আর আমার সব সুখ আমার সোনা মামুনি। কি হলো? কিছু না। আমি তাহলে একবার তারকনাথবাবু বাড়ি হয়ে আসছি। আজ দুপুরে রেজিস্ট্রেশন হয়ে গেলেই কাল সকালেই বেরিয়ে পড়বো। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই বাড়িটা কি না বিক্রি করলেই নয়? এই বাড়িটা আছে বলেই তো আমি মাঝে মাঝে আসতে পারি। এর মেনটেন্যান্সটা কে করবে? তাছাড়া হঠাৎ হঠাৎ এরকম মত বদলালে কি করে হবে? খামোখা অফিস কামাই করে আসতে হলো। ঠিক আছে, তুমি যাও। যাও। কি হলো, যাও। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ। খেয়ে নে। শুধু মুড়ি? তোর বাপ তো গুপ্তধন রেখে গেছে। এই যে খাওয়াতে পারছি এটাই অনেক। ব্যাগ ব্যাগ না করে খেয়ে নে। স্যার এলো না তো মা? আজ আর আসবে না মনে হচ্ছে। স্যার
এ নিন, এটা ধরুন। গুপ্তহরির থেকে গরম গরম পেঁয়াজি নিয়ে এলাম। আমাকে একটা দাও না, আমাকে একটা দাও না, আমাকে দাও না। দাঁড়াও। রোজ রোজ এসব নিয়ে আসেন কেন বলুন তো? খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায়। আর কত টাকাই বা দিতে পারি আপনাকে? আপনার কি মনে হয় আমি এই টিউশনি টাকার জন্য করি? আসলে বুলটিকে একদিন না দেখে থাকতেই পারি না। সেই 1 থেকে পড়াচ্ছি তো, একটা মায়া পড়ে গেছে। একদিন না দেখলে মনে হয়। এই আপনার আশকারাতেই না মাথায় উঠে নাচতে থাকে। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে। আজকাল মাকে খুব বিরক্ত করছো, তাই না? কবিতাটা মুখস্থ হয়েছে? কই শুনি, কেমন মুখস্থ করেছো? বলো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে, মা বড় ধন। বাবা কোথায় মা? আসে না কেন আমার কাছে? রাগ করেছে? বাবা অনেক দূরে চলে গেছে মা, ওখানে গেলে আর কেউ ফিরে আসে না। নাও মা, এবার ঘুমাও, সকালে আমায় কাজে যেতে হবে যে। আচ্ছা মা, বাবা কি স্যারের মতন ভালো ছিল? খুব ভালোবাসতো? বেশ করেছি, গিলে এসছি। তোর কতর খাতার টাকা খেয়েছি নাকি মাগি? সালা চুদি বুদির কর্মীটা দুটোকে পেছনের বাগানে পুঁতে দেবো। সর হাট আমার সামনে থেকে। বলো না মা, বাবা ভালো ছিল স্যারের মতো? খুব ভালোবাসতো যখন তোমার বাবা সুস্থ অবস্থায় থাকতো। না ঘুমো, আমাকে কাজে যেতে হবে সকালে। তাহলে ভাওয়েল কোনটা কোনটা? এ ও আর। না না, এ ই আই ও ইউ। আমার সাথে সাথে বলো। এ ই আই আই ও ও ইউ। ইউ। এবার নিচে বলো। এ ই আই এন। না না, এন হবে না। এ ই আই ও ইউ। বলো, এবার নিচে বলো। এ ই আই ও ইউ। এই তো, গুড, ভেরি গুড। তাহলে কনসোনেন্টগুলো কি কি? ভাওয়েল ছাড়া আর বাকি যেসব অ্যালফাবেট আছে সবই কনসোনেন্ট। ধর 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 সর নিয়ে সর। আস্তে হ্যাঁ সর, সরে যা সরে যা। হাওয়ার মধ্যে দাঁড়িয়ে Yeah, আছিস yeah, কেন? yeah, yeah. ভিতরে নিয়ে চল। কি হয়েছে? কি হয়েছে ওনার? বলতে পারবো না, অন্ধকার রাস্তায় কাদার মধ্যে পড়ে আছে, জোরে বেহুশ। কি একজন তো বললো বিচুরার বউ, তা আপনার ঠিকানাটা বলাতেই আমরা সব এখানে নিয়ে এলাম। এখানে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, এদিকে নিয়ে আসুন, এদিকে চলুন, এদিকে নিয়ে আসুন। চলো চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। হ্যাঁ সরো সরো, আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাটা ভালো করে ধরো। হ্যাঁ, তোলো শুয়ে দাও। তোলো। হ্যাঁ, থাক 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 থাক। হ্যাঁ হ্যাঁ ব্যাস। বাবা, উফ, ওহ, এই চূড়াকে তো আমি আগে থেকেই চিনতাম, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু একে তো আমি চিনতে। আরে চিনতে পারে না সাধন, এ হচ্ছে মাস্টার গো, মাস্টার। মাস্টার? কোন মাস্টার? আরে দিবাকর মাস্টার, ওই কলাবাগান স্কুলের মাস্টার। পাড়ার ছেলেগুলোদের পড়াতো না। একদম চিনতে পারিনি। দেখছো, মনে হয় চশমার পাওয়ারটাই পাল্টাতে হবে। আপনারা না থাকলে হয়তো রাস্তাতেই। আরে না না, এইভাবে বলবেন না, এটা তো আমাদের কর্তব্য। দাদা, ডাক্তার থাকতে হবে নাকি? না না, ধন্যবাদ।
আর কষ্ট করতে হবে না, আমি দেখে নিচ্ছি। না না, দরকার হলে ডাকবেন, বৌদির জন্য আমরা সব হ্যাঁ, আছি। একদম। হ্যাঁ নিশ্চয়ই। এই চলো 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 এখন চলো 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 এখন কেমন লাগছে? আমার কি হয়েছিল? মাথায় কি আমি সব বলবো, আগে আগে ওষুধটা নিন। আপনি কি এখানেই ছিলেন, মানে এই ঘরে? চলে যেতে সাহস পাইনি, খুব জ্বর ছিল। আশেপাশে কেউ জানে? জানলেই বাকি, একজন অসুস্থ মানুষকে একা ফেলে রেখে। ঠিক আছে, আপনি এখন যান। স্যার আসছে না কেন মা? কতদিন হয়ে গেল, বাবার ওখানে চলে যায়নি তো? তুই থাম তো মুখ পুরি, রাত দিন খালি শুধু টক 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 টক। আমারই তো অসুখ করেছিল, তাই তো স্যার তোমার মাথায় জল কাপড় দিচ্ছিল। কিরে গিয়েছিলি? তুই বললি আর আমি যাব না? আমি গিয়ে বললাম দুলি তোমায় ডেকেছে, আমায় বলল তুমি যাও, আমি রাতে যাব। আমিও তেমন নাছোড় বান্দা, সঙ্গে করে নিয়ে তবেই এসেছি। স্যার এতদিন আসোনি কেন? তুমি আমার বাবা হবে, আমি তোমায় আর কোথাও যেতে দেবো না। সেদিন ওভাবে আপনাকে বলাটা আমার ঠিক হয়নি। মঞ্জু আমাকে সব বলেছে। আজ আমি কোনো অজুর আপত্তি শুনবো না। আজ আমি ফ্যাক্টরিতেও যাব না, রাতে খাওয়া দাওয়া সেরে তবেই বাড়ি যাব। আবার ওসব কেন? আপনার ছাত্রীকে সামলান, আমি রান্নার ব্যবস্থা করছি। বললে না তো কি? তুমি আমার বাবা হবে? তুমি আমাকে বাবা হবার একটা সুযোগ দেবে? বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম, সোনা দানা যা ছিল সব বেচে দিলাম, কিন্তু ওর এমন মারণ রোগ ধরেছিল যে। এত অল্প বয়সে এসব হয়ে গেল, আবার নতুন করে জীবন শুরু করার কথা ভাবেননি কখনো? এত সোজা নয় স্যার। একটা ছেলে যত সহজে বলতে পারে, একটা মেয়ে তত সহজে কিছু করতে পারে না। তখন বুলটি আমার কোলে, কে করতো আমায় বিয়ে? এই ভেবে নিজেকে সান্ত্বনা দিতাম যে মেয়েটাকে নিয়ে বাঁচবো, বড় করব, ওকে মানুষ করব। নতুন করে বাঁচার আর ইচ্ছে হয় না? স্বপ্ন দেখাচ্ছেন? মন রক্ষার জন্য বুলটির বাবা হয়েছি। আপনি চাইলে সত্যি সত্যি জীবন অনেক বড় হতে হবে তোমার, কেমন? পড়াশোনা ভালো করে না করলে কেউ ভালোবাসে না। বিকেলবেলা আমরা মেলায় ঘুরতে যাব, ঠিক আছে? কেমন? আজ আমরা আইসক্রিম খাবো।
এই, হ্যাঁ? মাস্টার দা আসছে, মাস্টার দা। হ্যাঁ, মাস্টার আরে না ওই যে, ওই যে, বাড়ির ওই সব মাস্টার। ধরেছি আরে একটাও পড়া পড়ে তুমি করবে না পড়া দিয়েছি কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে। বুলটি কোথায়? কোথায় আবার? দেখো পাড়া টুকলাতে বেরিয়েছে। মেয়েটাকে না দেখে চলে যাব? আচ্ছা আমি চললাম। ওহো, ঝাঁটাটা সরাতে দাও। 1 মিনিট বসে যাও তো। 1 মিনিট বসে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? হুম, হুম, নাও এবার এসো। হুম, হুম। কি হলো? ভাবছি কি মাস্টার, কি খবর? এই তো দাদা স্কুলে যাচ্ছি। কিন্তু সাইকেলের সামনেটা খালি খালি লাগছে। তোমার মেয়ে বুলটিকে তো দেখছি না। না স্কুল ছুটি তো তাই বাড়িতেই আছে। ভালো ভালো, মাঝে মাঝে ছুটি থাকা ভালো। সর্বক্ষণ বাবাকে জড়িয়ে না থেকে ওরে হাতে হাতে মায়ের সাহায্য করতে পারে। আচ্ছা আমি চলি, স্কুল দেরি হয়ে যাও যাচ্ছে। যাও যাও যাও। মন্দির মাঠে আমি আরো বসে আছি, আর হঠাৎ করে কে একটা ছেলে আসলো, কি জানি না ব্যাপার। আর তারপরে এই পড়ে গেছে। চল 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 চল, ধর 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 ধর, তাড়াতাড়ি চল, আয়, তাড়াতাড়ি আয়। চল 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 চল। কি মাস্টার দা, সাইকেল বিগড়েছে নাকি? হ্যাঁ ভাই, চেনটা পড়ে গেছে। কাজের সময় বড় বিপদ হলো দেখছি। হ্যাঁ, দাদা একটু হাতটা লাগাবো নাকি? না ভাই এই তো হয়ে এসছে। আসলে কি জানি তো মাস্টার দা, আপনি একটু উপকার করতে পারলে আমাদেরও বেশ ভালো লাগে আর কি। এটা আপনাদের উদারতা। উদারতা? উদারতা কি বলছি? এ তো আমাদের কর্তব্য। হ্যাঁ, আপনি এত বড় কর্তব্য পালন করছেন। মার দায়িত্ব, মেয়ের দায়িত্ব, এটা কি কম বড় কথা বলুন? আর আপনার মতো লোকের উপকার করতে না পারি তাহলে তো যাকে চলি। হ্যাঁ, তবে হ্যাঁ, দরকার পড়লে ডাকবে, আপনার জন্য আমরা সবসময় একদম। চলো হ্যাঁ। ফরিদা, হ্যাঁ চলো চলো চলো, আসি আসি। দেখ দুলি, কদিন ধরেই তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। যদি তুই খারাপ না পাস তাহলে বলি। ইনিয়ে বিনিয়ে না বলে আসল কথাটা বলতো। মানে মানে দিবাকরকে বাবাটাকে ঠিকই, কিন্তু আসল বাবা তো নয়। আমার মাথাটা গরম করিস না মঞ্জু। তুই কি বলতে চাইছিস? ওই আসলে উল্টি রাস্তাঘাটে দিবাকরের সঙ্গে এমন ভাবে জড়িয়ে ধরে যে মানে অনেকেই বলছে আর কি, যে সাইকেলের পেছনে বসে এমন ভাবে জড়িয়ে ধরে যে এবার যাবি? নইলে আজ এটা দিয়ে অজনের মুখ তুই বন্ধ তুই করবি। যাবি?
আরে কি করছো কি? দুটো বড় পিসি আমাকে দিয়ে দিলে, হ্যাঁ? আরে ধ্যাৎ, দুটো পিসি তো এনেছি আজ। জানো আমার প্রিন্সেস বড় মাছ ছাড়া খেতে পারে না। কি যে করো না সত্যি। এনে মা। বাবা আমার কত খেয়াল রাখে দেখেছো মা? নিজের বাবা হলে এমন করতো না। এটা আমার বেস্ট বাবা। নিজের বাবা হলে অনেক কিছুই করতো না। আমি রেডি হয়ে নিচ্ছি, আজকে আমি বাবার সাথে স্কুলে যাব। তোর ক্লাস 1 ঘন্টা পরে, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি? ঘাস কাটবো। যাক না আমার সঙ্গে, স্কুলেই তো যাচ্ছে, অন্য কোথাও তো নয়। ভগবান জানে। আরে আমার মাছটা তো দাও। রাগ হলেই না সত্যি। কি হয়েছে বলো তো তোমার? কাল থেকে দেখছি কেমন একটা করছো, কি হয়েছে? আরে তোমার শরীরের খুব খিদে তাই না? রোজ রাতে তোমার খিদে পায়? আমারও বয়স হচ্ছে। এরপর কি? বেশি সাধু সেজো না। তুমি কি ভাবো আমি কিছুই বুঝতে পারি না? কি বুঝতে পারছো তুমি? একা চৈতন্য, গোটা পাড়া জেনে তুমি কি করে বেড়াচ্ছ? কি করে বেড়াচ্ছ? আমার মেয়েটাকে ছেড়ে দাও, দোহাই তোমার। আমার ওই একটা মাত্রই মেয়ে, ওকে আমি হারাতে চাই না। দুলালি চুপ করো, আর ভালো মানুষের সাজার চেষ্টা করো না। আমি সব জানি, বুলটি তোমার মেয়ের আচ্ছাই। ওইটুকু মেয়ের মধ্যে তুমি কি রস খুঁজে পাও? দয়া করে আমার জীবন থেকে চলে যাও। চাই না আমার স্বামী, চাই না আমার বুলটির বাবা। ওই একরতি মেয়েটাকে আমার ছেড়ে দাও, দোহাই তোমার, দোহাই তোমার। ব্যাস, আর কিচ্ছু বলো না। আমার আর বুলটির সম্পর্ককে এভাবে পাঁকের মধ্যে নিয়ে এসো না তুমি। বুলটি শুনে ফেললে আমি আর কোনোদিন নিজের দিকে তাকাতেও পারবো না। আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। দোহাই তোমার, তোমার দুটি পায়ে পড়ি, প্লিজ প্লিজ প্লিজ। কামু, কোনো চেষ্টা করো না, কোনো চেষ্টা। আমি সব জানি, আমি সব জানি। তোমার মেয়ের আচ্ছাই, তোমার মেয়ের আচ্ছাই। মেয়ের মধ্যে কি রস খুঁজে পাও? কি রস খুঁজে পাও? চাই না আমার বুলটি, চাই না আমার বুলটি, চাই না আমার স্বামী, চাই না। চলে যাও আমার জীবন থেকে, চলে যাও আমার জীবন, চলে যাও। তুমি একরতি মেয়েটাকে আবার ছেড়ে দাও, মেয়েটাকে আবার ছেড়ে দাও তোমার, ছেড়ে দাও তোমার, ছেড়ে দাও। আমার প্রিন্সেস, আমায় ক্ষমা করে দিস মা। তোর বাবা তোকে না জানিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। আমার কোনো উপায় ছিল না রে। আর হয়তো এই জীবনে কোনোদিনও দেখা হবে না। ঈশ্বর মানি না, যদি সত্যি থেকে থাকে তাহলে বলবো আগামী প্রতিটা জন্মে যেন আমি তোর বাবা হতে পারি। ভালো থাকিস মা। আমি যেখানেই থাকি সব সময় তোর মঙ্গল কামনাই করব। আজ থেকে আমার যত সুখ সব তোর, আর তোর সব দুঃখ আমার। দোহাই, আমার খোঁজ করিস না। ধরে নে এই জন্মে আমাদের সম্পর্ক এই পর্যন্তই ছিল। ইতি, তোর বাবা। তারকনাথ বাবু বললেন আজ আর রেজিস্ট্রি হবে না, সদর বন্ধ থাকবে।
তাহলে পরে একদিন ফোন করে আসতে বললেন। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। সেরকম হলে তারকনাথ বাবুকে বলোই না কলকাতা বাসা চলে আসতে। 1:42-এর একটা ট্রেন আছে, ওটা যদি ধরতে পারি। কার জন্য অপেক্ষা করছো? তাহলে চলো। কি হলো, চলো।